আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক, এটা আমি সবসময় প্রার্থনা করি। তো আপনাদের সামনে আজকে আমি ভিন্ন ধরনের কিছু আলোচনা করব। আজকের ভিডিওটা একটু লং হতে পারে, তো কেউ কিছু মনে করবেন না এবং পুরোপুরি ভিডিওটুকু সুন্দরভাবে শুনবেন এবং দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু উপকৃত হতে পারেন। তো যেটা হচ্ছে, প্রেগন্যান্সি অবস্থায় অর্থাৎ গর্ভধারণ অবস্থায় যদি কারো জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা হয় তাহলে তার করণীয় কি? তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই। তো যেটা বলতেছিলাম যে প্রেগন্যান্সি অবস্থায় অর্থাৎ গর্ভধারণ অবস্থায় যদি কারো মাথা ব্যথা, জ্বর, শরীর ব্যথা এই ধরনের কোনো কিছু দেখা দেয়, তো আমরা অনেকেই মা বোনদেরকে কোনো ওষুধ খাইতে দিই না। অনেকে বুঝতে পারি না যে এই সময় ওষুধ খাওয়ার দরকার বা কোন ওষুধটা খাওয়ার দরকার, সেটা আমরা বুঝি না। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোনো দুশ্চিন্তা না করে নাপা ট্যাবলেটটা খেতে পারেন, কারণ নাপা ট্যাবলেটটা হচ্ছে প্রেগন্যান্সি সেফ, অর্থাৎ প্রেগন্যান্সি অবস্থায় নাপা ট্যাবলেট খাওয়া যায় এবং নাপা ট্যাবলেট আপনাদের গর্ভধারণের কোনো ক্ষতি করবে না এবং এটা খাবেন দিনে 3 বেলা, সকালে, দুপুরে এবং রাত্রে। নাপা 500 mg যেটা, তো এই ট্যাবলেটটা খাবেন, সাথে আপনারা গ্যাসের ওষুধ খেয়ে নেবেন। তো আশা করি আপনাদের উপকারে আসবে। তো এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে নাপা ট্যাবলেটটা খাইতে পারেন, কারণ নাপা ট্যাবলেট আপনাদের শরীরের যে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা থাকে সব ক্লিয়ার করে দেবে। তো আমি এই বলেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যদি ভুল কোনো তথ্য দিয়ে থাকি তো অবশ্যই আপনারা সবাই আমাকে সেটা ধরিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।